সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিন কতটুকু সম্পদ অর্জন করেছেন তার যৎসামান্যই খুঁজে বের করেছে টিম সার্চলাইট। তালা মারা থাকে না আর কি। নিজ এলাকা মানিকগঞ্জে জমি জমা ছাড়াও শ্বশুরবাড়ি টাঙ্গাইলের নাগরপুরে বিশাল একটি বাগান বাড়ি বানিয়েছেন সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিন। এছাড়া রাজধানীর শ্যামলীতে পরিবারের সদস্যদের নামে কিনেছেন 7টি ফ্ল্যাট। অথচ সরকারি চাকরির বাইরে আয়ের কোনো উৎস নেই বোরহানুদ্দিনের। সার্বিক বিষয়ে তার সাথে কথা বলা দরকার। আমাদের গন্তব্য ফেনী সাব রেজিস্ট্রি অফিস। যে ল্যান্ড প্রপার্টি এটা হলো আমার শ্বশুরের সম্পত্তি, আমার শাশুড়িকে দিয়েছে, আমার শাশুড়ি আবার আমার ওয়াইফকে দিয়েছে, আমার ওয়াইফ সেটা বিক্রি করে ফ্ল্যাট কিনছে। এই হলো অ্যাসেট, আর তো কিছু না। প্রত্যেকটা ফ্ল্যাটই কি আপনার ওয়াইফের নামে? হ্যাঁ, এটা তো যেটা মানে তার বাবার সম্পত্তি বিক্রি করে সেটা সেই কিনছে। স্ত্রীর নামে হলেই কি আর শ্বশুরবাড়ির সম্পদ হয়? নাকি বোরহানুদ্দিনের প্রয়াত কৃষক শ্বশুর বাকি ছেলেমেয়েদের বঞ্চিত করে সবকিছুই এক মেয়েকে দিয়ে দিলেন? সেটি হয়তো বেরিয়ে আসবে দুদকের অনুসন্ধানেই। তবে সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিনের ব্যাংকিং লেনদেনের হিসাব রয়েছে টিম সার্চলাইটের হাতে। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে আইডিএলসি এবং সাউথ ইস্ট ব্যাংক থেকে প্রায় 3 কোটি টাকা ঋণ নিয়েছেন সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিন। পাশাপাশি সাউথ ইস্ট ব্যাংকে তার স্ত্রীর নামে 1 কোটি টাকার এফডিআরও রয়েছে। মজার বিষয় হচ্ছে ঋণগুলোর কয়েকটি কিস্তি দেওয়ার পর বাকি টাকা এককালীন পরিশোধ করে দেন বোরহানুদ্দিন। সরকারি চাকরিজীবী হয়েও তার এমন অস্বাভাবিক আয়ের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।